ওদের মতো হইতে চায়। ওদের দেশে বাস করলেও ওদেরকে ওরা বেকা চোখে দেখে, কোনোদিন ভালো চোখে দেখে না। যা হোক, এটা বুঝাইতে পারলাম কি পারলাম না জানি না। আমরা যতই ওদের সাজে সাজি না কেন, ওরা কোনোদিন আমাদেরকে আপন মনে করবে না। দ্বিতীয় যেটা বুঝাইতেছিলাম, প্রথম যে আজকে কোরআন একটা বলে বাস্তব আরেকটা কেন, এই বৈষম্য কেন? কোরআন তো সত্য, আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কে? কোরআনের কথা তো সত্য হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে তো দেখি উল্টা। কিন্তু কোরআনই আমাকে বলে যে এরা আমাদের ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? যে আল্লাহ মুসলমানের ঘরে আমাদেরকে অস্তিত্ব দিলেন, আমরা বুকে হাত রাখা বলি আমরা ইসলামের ইজ্জত রাখলাম তো রাখলাম কতটুকু? ইসলামের মূল্যায়ন আমাদের কাছে কতটুকু? আল্লাহ তো সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বিশেষ রহমতের মাধ্যমে। আমি তো নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে আসি নাই, আল্লাহর বিশেষ রহমত ছাড়া মুসলমানের ঘরে আসাও যায় না। এটা আল্লাহর সিলেকশন হইতে হয়। এখানে ইলেকশনে আসা যায় না, ডিমান্ড নোট ভরে আসা যায় না, এখানে আবেদন করে আসা যায় না। আল্লাহর সিলেকশন হইলে মুসলমানের ঘরে আসা যায়। যে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল, আজকে হয়তো ইসলামের মর্যাদা যুবক তোমাদের বুঝে আসে না, কেননা সারাদিন ফেসবুক নেট ঘাটতে ঘাটতে আজকে মনে হয় ইসলামের মর্যাদা বুঝে আসে না, কিন্তু একদিন বুঝে আসবে, সারা দুনিয়ার বুঝে আসবে। আমি শর্ট করতেছি, লম্বা করব না। যেই দিন কাগজে মুসলমান যারা, এদেরকেও যখন দুচোখ থেকে বাহির করবে, আল্লাহর হুকুম আসবে যে যারা কাগজে মুসলমান ছিল এদেরকেও দুচোখ থেকে বাহির করো। ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে, হায় আমরা যদি মুসলমান হতাম ওদের মতো। ওই দিন বুঝে আসবে। আজকে কোরআন একটা বলে আমি আরেকটা দেখতেছি। কারণ এটাই যে মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আমরা ইসলামের ইজ্জত রাখি নাই, ইসলামের মূল্যায়ন আমাদের কাছে নাই। যদি মূল্যায়ন থাকতো তাহলে আল্লাহর কথাই সত্য হতো, মুসলমান উপরেই থাকতো, কোনোদিন নিচে আসার কথা ছিল না। নিরাপত্তার চাদরই ঢাকা থাকতো, কোনোদিন কুড়াল তো দূরের কথা, সুই ঢুকানোরও কারো ক্ষমতা ছিল না। আজকে প্রতি রাত্রে শত শত মানুষ মারা যেতেছে, সারা দুনিয়া চুপ।